শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের জনজীবন। নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বৈরী আবহাওয়ায় বাতিল হয়েছে প্রায় 5,000 ফ্লাইট। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে স্থানীয়দের পরামর্শ দিচ্ছে দেশটির প্রশাসন। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে জমেছে তুষারের স্তূপ। পথে পথে জমে থাকা বরফ সরিয়ে চলাচলের উপযোগী করতে ব্যস্ত উদ্ধারকর্মীরা। তীব্র ঝড় আর অবিরাম তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। অন্য সময়ে এই টাইমস স্কোয়ার পর্যটকদের পদচারণায় মুখর থাকলেও বৈরী আবহাওয়ায় এখন নেই তেমন লোক সমাগম। শীতকালীন ঝড় আর তীব্র তুষারপাতের কারণে বন্ধ আছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ স্কুল। পাশাপাশি সরকারি অফিস ও গণপরিবহন ব্যবস্থায় চালু করা হয়েছে জরুরি সময়সূচি। কিছু এলাকায় দেওয়া হয়েছে ভ্রমণ সতর্কতা। তুষার ঝড়ে ওয়াশিংটন থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত পূর্ব উপকূলের যাতায়াত ব্যবস্থায় নেমেছে বিপর্যয়। অন্তত 5,000 ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সগুলো। বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ। নিউ ইয়র্কের কিছু এলাকায় প্রায় 2 ফুট সমান তুষারপাত জমেছে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেন শহরটির মেয়র জোহরান মামদানি। একই সাথে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যান চলাচলও নিষিদ্ধ করেছেন তিনি। জরুরি অবস্থার আওতায় নিউ ইয়র্ক সিটির সব সড়ক, মহাসড়ক ও সেতুতে গাড়ি, ট্রাক, স্কুটার ও ই-বাইক চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার জন্য কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। নিউ ইয়র্কবাসীদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। ভারী তুষারপাতের আশঙ্কায় লং আইল্যান্ড, নিউ ইয়র্ক নগর ও লোয়ার হাডসন ভ্যালিতে 100 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। ঝড়ের কারণে সোমবার বন্ধ রাখা হয় ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর কমপ্লেক্সও। ওদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে সরকারি কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন গভর্নর। কানেকটিকাটে নির্দিষ্ট কিছু মহাসড়কে বাণিজ্যিক যানবাহনও চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নিউ জার্সিতেও ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। নর্থ ক্যারোলাইনা থেকে উত্তর মেইন পর্যন্ত দেয়া হয়েছে ঝড়ের সতর্কতা। পূর্ব কানাডার কিছু অংশেও বলবৎ আছে এই সতর্কতা। রাখি জেসমিন, চ্যানেল 24।